সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা দেখছো মিলন নয়ন ব্লগ চ্যানেল, আর এই চ্যানেল তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি অনেকদিন পর আমি ব্লগ ভিডিও করছি, কারণ আমি সময় পাই না। কারণ আমাকে দেখে বুঝতে পারছো তোমরা আমি কোন পরিবারের ছেলে, একদম গরিব পরিবারের ছেলে। তো কাজ না করলে খাবো কি বলো? কাজ না করলে সংসারটা চলবে কি করে বলো? তো তার জন্য আমি কাজ করি। তো কাজ করার ব্যস্ত থাকার জন্য আমি ব্লগ ভিডিও করতে পারি না। তো আমি কি কাজ করি সেটাও তোমাদেরকে বলবো, যে আমি জোম্যাটো জোম্যাটোতে কাজ করি, যাকে বলা হয় ডেলিভারি বয়। তো ডেলিভারি বয়তে কাজ করি সকাল 8টা থেকে একদম রাত 12টা অবধি আমি টানা কাজ করি। তো এই কন্টিনিউ কাজ করার ফাঁকে আমি কখনো টাইম পাই না যে ব্লগ ভিডিও করব। তো আমার ইচ্ছা যে আমি ইউটিউবে একটা ভালো ভালো ভিডিও আপলোড করব, ইউটিউব থেকে একটা নিজের ভালো প্ল্যাটফর্ম তৈরি করব, ইউটিউব থেকে নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাবো, আর ইউটিউব থেকে ভালোভাবে ইনকাম করতে পারবো। তো ফ্রেন্ড, এইগুলি আমি তখনই করতে পারবো যখনই তোমরা আমার পাশে থাকবে। তো তোমরা যখন আমাকে সাপোর্ট করবে তখনই আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আমি গ্রো করাতে পারবো। এই মিলন নয়ন ব্লগ চ্যানেলটাকে আমি অনেক গ্রো করাতে পারবো তোমরা পাশে থাকলে। তো তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই আমি আমার চ্যানেলটাকে একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবো। তো যাই হোক বন্ধুরা, তোমাকে একটাই রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ ফ্রেন্ড, এটাই আমার থেকে তোমাদের রিকোয়েস্ট, যে এই ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমার এই একটা সাবস্ক্রাইব আমার এই চ্যানেলটাকে অনেক গ্রো করাবে। তো প্লিজ ফ্রেন্ড, আমি জানি ফ্রেন্ড তোমরা যারা এই ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের হাত ধরেই আমি অনেক বড় জায়গায় যেতে পারবো। আমরা এই চ্যানেলটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবো। তো যাই হোক ফ্রেন্ড, তোমাদেরকে বলি যে আমি ফার্স্ট ঘুম থেকে উঠে এসে আমি আমার মাদের বাড়িতে এসেছি। মাদের বাড়িতে এসে আমি এখন ব্লগ ভিডিও করছি। কিন্তু এই ব্লগ ভিডিও করার আগে আমি সকালবেলা বাজারে গেছি, বাট সেটা আমি ভিডিও করতে পারিনি, মিস্টেক হয়ে গেছে। এখন তো খুব শীত, খুব ঠান্ডা। তো এই ঠান্ডার মধ্যে কি বলবো বন্ধুরা, মানে এতটাই ঠান্ডা লাগছে যেতে যেতে গাড়িতে, কিন্তু বলার মতো না। আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়, ঘুম থেকে উঠে আমি চলে গেছি 6টার সময় বাজারে। বাজারে গেলাম, বাজারে গিয়ে কিছু টুকটাক জিনিস কিনলাম মার জন্য কেনার পরে এখন আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখন আমি স্নান করব। স্নান করার পরে আমি কাজের জন্য রেডি হব। তারপরে আমি কিছু খাবো। তো আমি যেটা খাবো সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো ফ্রেন্ড। আর আমি যেটা বাজার করেছি সেটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো, যে আমি মার জন্য কি কি বাজার করেছি। আর হ্যাঁ বন্ধু, এটা এই যে ভিডিও করছি, এই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমাদের না, এটা আমার মার ঘর। আমাদের ঘর তোমাদেরকে দেখিয়েছি, আমি আবারও দেখাবো। তো ফ্রেন্ড, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যে আমি এই ব্লগ চ্যানেলটা খুলেছি যে আমি যা যা কাজ করি সারাদিন, কি কি করি না করি, কি খাই না খাই, কোথায় যাই না যাই, সব আমি তোমাদেরকে শেয়ার করব। তো প্লিজ ফ্রেন্ড, তোমরা আমাকে শুধু সাপোর্ট করো। তো ফ্রেন্ড, আমি আগে দেখাবো যে আমার মা আমাদেরকে, সরি আগে না, আগে দেখাবো আমি আমার মার জন্য কি কি বাজার করেছি। বেশি কিছু করিনি, অল্প একটু বাজার করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তারপরে আমি দেখাবো যে আমি কি খাবো, আমার মা আমার জন্য কি রান্না করেছে। তো গরিবের ঘরে জানি না আমি কি রান্না করেছে আমার মা, আমার জন্য ডাল ভাত করলেও যথেষ্ট ফ্রেন্ড। তো আমি ডাল ভাত খেয়েও আমি কাজ করব। তো ফ্রেন্ড চলো তোমাদেরকে দেখানো যাক আজকের আমি বাজারে কি কি বাজার করেছি, তারপর দেখাবো আমি কি কি খেয়েছি। হ্যাঁ বন্ধুরা, প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর সবাইকে শেয়ার করে দিও। তো প্লিজ ফ্রেন্ড, তোমাদের একটাই রিকোয়েস্ট, আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের হাত ধরেই কিন্তু আমি আমার অনেক বড় জায়গায় যেতে পারবো। তো চলো ফ্রেন্ড, দেখানো যাক আজকে আমার মার জন্য কি কি বাজার করেছি। তো বন্ধুরা, অলরেডি আমি তোমাদেরকে দেখাবো যে আমার মার জন্য কি কি বাজার করেছি। আমি এই যে পেঁয়াজ,
অল্প একটু পেঁয়াজ কিনেছি মার জন্য, আর কিনেছি বেগুন 2 পিস বেগুন। বেগুন নেই দোকানে, কি করব, যাই হোক 2 পিস বেগুন। আর মা বেশি পালং শাক খেতে ভালোবাসে না, তাই 2 বান্ডিল পালং শাক কিনেছি। আর কিনেছি একটা বাঁধাকপি। এই যে বন্ধুরা তোমাদেরকে দেখায়, এই যে বাঁধাকপি। আর কিনেছি মার জন্য 5 কেজি আলু। এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ, এই যে 5 কেজি আলু কিনেছি মার জন্য। আর কিনেছি 2টো আপেল। এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ ফ্রেন্ড। তো এইটুকুই আমি বাজার করেছি মার জন্য। আর হ্যাঁ, এই যে কিনে এসেছি ধনেপাতা। এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ, ধনেপাতা কিনে নিয়ে এসেছি মার জন্য। তো বাজার করা হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাবো। আর মার জন্য কি কিনেছি আমি, এই যে ফ্রিজে আছে, এই যে মাছ ফ্রিজে। এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ, মার জন্য মাছ কিনে নিয়ে এসে ফ্রিজে দিয়েছি। ফ্রিজে প্রচুর বরফ জমে। আর এই যে মাংস কিনেছি মার জন্য, মা একা খাবে, তো এটা 300-400 মতন মাংস আছে কিনেছি। আমি মার জন্য বাজার করে রেখে দিয়েছি। তো এই হলো আজকের বাজার ফ্রেন্ড। মার জন্য সকালে বাজার করার পরে খেয়ে দিয়ে, খেয়ে দিয়ে না, এবার আমি খাবো। তো দেখানো যাক এবারে আমি, আমার মা আমার জন্য কি কি রান্না করেছে। তো চলো দেখি। এই যে আমার জন্য ভাত করেছে ফ্রেন্ড, দেখতে পাচ্ছ। এত সকালে অবশ্যই তোমরা ভাত খাও না, কিন্তু আমি এই সকালে ভাত খেয়ে কাজে যাবো। গরিবের ছেলে, ভাত ছাড়া আর কি খাবো বলো। তো এখানে দেখি কি করেছে। এই যে মা কি একটা তরকারি করেছে, জানি না, যাই হোক কি একটা তরকারি করেছে, এটা ভাত দিয়ে খাবো। আর এই একটা কি একটা চচ্চড়ি করেছে বাঁধাকপি দিয়ে মনে হচ্ছে, বাঁধাকপিতে চচ্চড়ি করেছে। আর এটা হচ্ছে কি বলতো বন্ধুরা, তোমরা তোমরা সবাই জানবে, এটা হচ্ছে ভিটুরি। পুঁই শাকের যে দানা দানা হয়, ছোট ছোট দানা দানা, সেটা মা চচ্চড়ি করেছে, এটা দিয়ে ভাত খাবো। আর ওয়াও, আমার ফেভারিট, মা করেছে ডাল। ডাল দিয়ে ভাত খাবো, আজকে তো খুব জমে যাবে ফ্রেন্ড। এই ডাল ভাত, দুরকম চচ্চড়ি, আর এই একটা তরকারি। ওয়াও, আজকের খুব সুন্দর মা করেছে আমার জন্য। তো আজকের আমরা খাবো জমিয়ে, খেয়ে কাজে যাব। তো তো দেখতে হবে ফ্রেন্ড, সবকিছু তোমাদেরকে শেয়ার করলাম। আমি তোমাদের দেখালাম যে আজকে সকালে আমি বাজারে গিয়ে আমার মার জন্য আমি কি কি বাজার করেছি। তো আমার মা বাঁধাকপি খেতে ভালোবাসে, তো মার জন্য বাঁধাকপি নিয়ে এসেছি। মা বেগুন খেতে ভালোবাসে, তাই 2টো বেগুন কিনেছি। আর বেশি বেগুন কিনিনি, কারণ হচ্ছে একটাই মার কাছে বকা খাবো আমি। আর মা আমাকে বকে এই জন্য বেশি করে, কারণ বেগুনের মধ্যে পোকা থাকে। তাই আমি বেশি বেগুন নিয়ে আসিনি, মাত্র 2টো বেগুন নিয়ে এসেছি, কারণ যাতে না পোকা খাই। আর মার জন্য কিনে নিয়ে এসেছি, মা ভালোবাসে পালং শাক, তো পালং শাক নিয়ে এসেছি মার জন্য। আর একটা বড় বাঁধাকপি নিয়ে এসেছি, মা বাঁধাকপি খেতে ভালোবাসে। আর কিনে নিয়ে এসেছি আলু। আর মার জন্য 2টো আপেল, ব্যাস। আর কিছু আনিনি ফ্রেন্ড, সবই তোমাদেরকে দেখিয়েছি। আর আমার মা আমার জন্য কি কি রান্না করেছে ফ্রেন্ড, একটা কি তরকারি করেছে জানি না আমি ওটা কি তরকারি। আর কি করেছে, ভিটির করেছে, পুঁই শাকের ভিটুরি। আর ছোট ছোট মা কি দিয়ে ভাজা করেছে, ওফ, আমার তো খুব ফেভারিট লাগে, জমে যাবে ফ্রেন্ড খেতে। আর একটা চচ্চড়ি, ওফ, চচ্চড়ি আমার খুব সুন্দর লাগে ডাল দিয়ে, কারণ আমার মাছ মাংস করলে আমার যতটা ভালো লাগে না, আমার ডাল খেতে আরো বেশি ভালো লাগে। তাই মা আমার জন্য ডাল বানিয়েছে, একটা চচ্চড়ি বানিয়েছে, আর একটা কি তরকারি বানিয়েছে, আর ভাত জমিয়ে খাওয়া যাবে। আমি তো ভাবতেই পারিনি আমার মা আমার জন্য এত কিছু বানাবে।
তো চলো বন্ধু, আজকের জন্য এতটুকুই ব্লগ। তো বেশি ব্লগ করলাম না, কারণ আমাকে যেহেতু কাজে যেতে হবে। কাজে না গেলে খাবো কি ফ্রেন্ড, বলো? সব কিছু মানে, পেট কি মানে না। গরিবের ছেলে বসে থাকলে কি চলবে? চলবে না। এই ভিডিও বানাবার সাথে সাথে কাজও করতে হবে আমাকে। এদিকে ভিডিও বানাবো, উইথ কাজও করব, তবেই না চলবে। যদি আমি শুধু ভিডিও করি, কি করে চলবে বলো ফ্রেন্ড? সংসার কি চলবে? চলবে না। তাহলে আমাকে কি করতে হবে? কাজও করতে হবে, কাজের ফাঁকে ফাঁকে আমাকে ব্লগ ভিডিও বানাতে হবে। তো ফ্রেন্ড, আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো।